একটা জায়গায় আসলে আমি খুব মনে প্রাণে চাই নাজমুল শান্তকে একাদশে। টিম ম্যানেজমেন্ট দুভাগে বিভক্ত, একটা গ্রুপ চায় লিটনকে আরও সুযোগ দিতে। রিয়াসাত ভাই, প্রথম প্রশ্ন আগের দিন ম্যাচের আগে বলেছিলাম একাদশটা কেমন হবে, আপনি আগের দিন ঠিকঠাক উত্তর দিয়েছিলেন, আজকে দেখি মিলে কিনা আসলে। একাদশ যেটা হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত, আমি মনে করি মানে একটা জায়গায় আসলে আমি খুব মনে প্রাণে চাই নাজমুল শান্তকে একাদশে। দুটা কারণ আছে, একটা হচ্ছে নাজমুল শান্তর বিল্ড আপ যদি আমরা দেখি, বড় ইনিংস করতে পারেনি, কিন্তু দুইটা ম্যাচেই দুজন ভিন্ন ওপেনারের সাথে কিন্তু একটা সেকেন্ড উইকেট পার্টনারশিপ আমরা দেখেছি। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে অন ফিল্ডে নাজমুল শান্ত যেভাবে ক্যাপ্টেন অফিসিয়ালি না হয়েও যে রোলটা প্লে করছেন প্রোঅ্যাক্টিভলি, এটা বাংলাদেশ দলের খুব বেশি দরকার। বাংলাদেশের এই টাইটা দরকার। একসময় সাকিব, তামিম, রিয়াদ ওরা ছিল, মাশরাফিরা ছিল। এখন আমি যেটা ফলো করছি, যেখানে মিরাজ, শান্ত, তাওহিদ হৃদয়, তারা একটা গ্রুপ হয়েছে, তাসকিন আহমেদ। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেহেতু সিরিজ ডিসাইডিং, মাঠে অনেক ধরনের ঘটনা ঘটবে পরের ম্যাচে। সো ওই জায়গাটায় শান্তর প্রেজেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে প্রেজেন্স তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং যদি ঠিকঠাক থাকে তিনি হয়তো খেলবো না, কিন্তু ওনার ইঞ্জুরির আপডেটটা কি, বা শান্ত যদি না খেলে শেষমেশ বদলি কি হবে? শান্তর ইঞ্জুরির আপডেট যেটা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত একদম শতভাগ ফিট বলার কোনো সুযোগ নেই। আমি যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জানার চেষ্টা করেছি, বাট দে আর ভেরি মাচ হোপফুল যে শান্ত যেভাবে হোক খেলবে বা শান্তকে খেলানো হবে। কারণ যেহেতু এখনও সময় রয়েছে, এখন থেকে যদি আপনি ক্যালকুলেট করেন আরও প্রায় 17-18 ঘন্টা সময় রয়েছে বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার জন্য। সো ওই হিসাবটা করলে শান্তর খেলার চান্সটা বেশি। নাম্বার 2 যেটা, শান্ত যদি না খেলেন সেই জায়গায় আসলে কে খেলবে, লিটন দাস নাকি নাইম শেখ, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। টিম ম্যানেজমেন্ট দুভাগে বিভক্ত, একটা গ্রুপ চায় লিটনকে আরও সুযোগ দিতে, যারা আসলে এরকম বেনিফিটসগুলো বিভিন্ন সময় তাকে দিয়েছে, আনডিউ প্রিভিলেজেসগুলো দিয়েছে, তাদের একটা অংশ ক্রিকেট বোর্ডের বা ন্যাশনাল টিমের মধ্যে রয়েছে এখনও। সো তারা চায়। আর আরেকটা গ্রুপ চায় যে আসলে নতুনদের উপর ভরসা করতে হবে। দেখুন, নতুন তানভীরের উপর আপনি ভরসা করেছেন, সে কিন্তু ডেলিভার করেছে। নতুন ইমনের উপর আপনি ভরসা করেছেন, সে কিন্তু ডেলিভার করেছে। নাইম শেখকে এনে সুযোগও তৈরি হলো, আপনি চান্স দিলেন না, তাহলে সে কীভাবে ডেলিভার করবে? আরেকটা প্রশ্ন, তাসকিন আহমেদ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হয়তো বা খেলেননি দ্বিতীয় ওয়ানডেটা, তৃতীয় ওয়ানডেতে হয়তো বা ফিরছেন। এখন একটা সমস্যা হচ্ছে যে ভাই, আগের ম্যাচটা জিতেছি, মানে অনেক সময় উইনিং কম্বিনেশন ভাঙা হয় না, বাট তাসকিন কি ফিরবেন বা খেলানো হবে? তাসকিনের যদি কোনো নিগলসের ইস্যু না থাকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে ব্রেক দেওয়া হয়েছে, কোনো নিগলস বা এরকম কোনো কিছু ছিল না। সো নিগলসের কোনো ইস্যু না থাকলে তাসকিন আহমেদের খেলা নিয়ে কোনো ডাউট নেই, অবশ্যই খেলবেন। হাসান মাহমুদের জায়গাটায় হয়তো তাসকিন খেলবেন, তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজ। আলোচনা হতে পারে মুস্তাফিজকে ড্রপ করা হবে কিনা। এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে মুস্তাফিজকে ড্রপ করার কোনো পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে না এখন পর্যন্ত, যে তথ্যটা আমার কাছে আছে। ভাই, উইকেট নিয়ে একটা আলোচনা থাকে, এবং আজকে ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ সম্ভবত তাদের বলেছেন যে উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, এবং এখানে যেহেতু T10 হয়েছে এবং সামনে T20 আছে, উইকেট অনেকটা ব্যাটিং সহায়কই থাকে। আসলে আপনার ধারণা কি, আসলে বাংলাদেশের প্ল্যানটা কি হওয়া উচিত? এই মাঠে মানে সর্বোচ্চ রান যেটা, সেটা হচ্ছে 281, এবং সেই রানটা করেছিল শ্রীলঙ্কা, যেখানে একটা ডাবল সেঞ্চুরি হয়েছিল। নিশাঙ্কা সেই ডাবল সেঞ্চুরিটা করেছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই রানটা চেস ডাউন করতে গিয়ে প্রতিপক্ষ আফগানিস্তান তারা করেছে 339, মানে 381 চেস করতে গিয়ে 339 করেছে। ম্যাচ হারুক জিতুক যাই হোক, একটা ম্যাচেই হয়েছে 720 রান। এবং এই পার্টিকুলার মাঠের রেকর্ড আসলে কোন দিকে আপনি বুঝতেই পারছেন। সো যেহেতু 381 মতো একটা স্কোর এখানটায় রয়েছে, এবং সেটা এমন একটা দলের বিপক্ষে যেই দলের বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ বলা হয়, সেই দলের বিপক্ষে, তার মানে এখানে 50 ওভার্সের ক্রিকেটে খেলা হলেও পরের ম্যাচটা এটা আসলে T20 স্টাইলই হবে। একদম লাস্ট প্রশ্ন, রিয়াসাত ভাই, কি মনে হয় আসলে আপনার প্রেডিকশন কি? যদিও আপনি আমাকে সিরিজ শুরু একদম আগে বলেছিলেন বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে, মানে অনেকটা ওই ধাঁচেই আছে বাংলাদেশ, তারপর কি মনে হয় আসলে এখন জিতটা কি সম্ভব এই মাঠে, যেই মাঠে আসলে 350-400 রান হয়? বাংলাদেশের অবশ্যই সম্ভব, বাংলাদেশ 2-1 সিরিজ জিতবে, আমি এখনও বিশ্বাস করি। বাংলাদেশ 25 বল আগে 248 অল আউট হয়ে যাওয়ার পর কেউ আশাবাদী ছিল না, মনে হয়েছিল যে এখানে বাংলাদেশ 30 থেকে 40 রান শট, সে জায়গায় ওই পার্টিকুলার ম্যাচটা বাংলাদেশ আরও বেশি রানে জিততে পারতো, 16 রানে জিতেছে। সো ওভারঅল যেটাই ঘটুক না কেন, ওই 381 হয়েছে সত্য, কিন্তু শ্রীলঙ্কা রেগুলার 381 করার দল না, আবার আফগানিস্তানও কিন্তু 339 করেছিল। সো বাংলাদেশকে নিয়ে আমাদের হতাশার কিছু নেই, এবং দুজন ওপেনারে একজন যদি ক্লিক করে, কালকে কিন্তু খবর আছে বলে দিলাম। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ।